আমরা আজকে দেখব যে ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করা উচিত। আমি আজকে ডিজাইন শেখাবো না, বাট কিছু কালার প্রিন্সিপাল এবং মেজারমেন্ট প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে কাজগুলো আসে বর্তমানে দেখা যায় অনেকেই ক্যানভা থেকে ডিজাইন করে পাঠিয়ে দেয়, অথবা নেট থেকে একটা নামায়া কোনোরকম একটা দিয়ে, অথবা নতুন যারা আছেন তারা কি করেন, মানে কিছু রুলস না মেনেই দিয়ে দেন, পরে প্রিন্টে গেলে এটা খুবই বিশ্রী চলে আসে। সো আমাদের কোন কোন দিকগুলোতে নজর রাখতে হবে সেটা আমি আজকে আলোচনা করব সংক্ষেপে। তো ভিজিটিং কার্ড নিতে হলে প্রথমেই আমাদের মেজারমেন্টটা করে নিতে হবে। মেজারমেন্ট কি হবে? সাধারণত ইউরোপিয়ান মেজারমেন্ট হয় 3.5 আর হলো 2। এটা হলো আমেরিকান মেজারমেন্ট, সরি ইউরোপিয়ান না, এটা হলো আমেরিকান মেজারমেন্ট, হলো এই সাইজ। আর বাংলাদেশি মেজারমেন্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হয় 3.35 আর 2, এটা একটা হয়। আর সবচেয়ে ঘনহারে যে ভিজিটিং কার্ডটা চলে, সেটা হলো ফকিরাফুল স্ট্যান্ডার্ড। ফকিরাফুলে এটা কাঠকে ছোট করতে করতে এত ছোট করছে যে মাঝে মাঝে যে 3.252 এটাও পাওয়া যায় না, পাওয়া যায় আরও ছোট, মানে 19 চলে আসে। তারপর আমরা বর্তমানে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় বাংলাদেশের ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, যেগুলো হাজারিতে যায় 3.25 আর হলো 2 ইঞ্চি। এটার মধ্যে আমরা ডিজাইনটা নিয়ে আলোচনা করব। এটার ভিতরে আপনি ডিজাইন করবেন 3.25 আর 2, আরগুলো ফেলে দিলাম। এখন এই সাইজটার মধ্যে আবার কি করবেন, এটাতে আপনার সেফ জোন রাখতে হবে। সেফ জোন রাখার জন্য প্রতিটা চারদিকে, ভিজিটিং কার্ডের চারদিকে মিনিমাম 4 mm করে রাখতে হবে, যাতে আপনার এটা কাটিং করলে লেখাগুলো কাটা না যায়। এই যে দেখেন, উনি কিন্তু জায়গা রাখছে, অনেক সুন্দর জায়গা রাখছে, যে চারদিকে 4 mm এর বেশি রাখছে। এই জায়গাটা না রাখলে যদি আপনি এখান থেকে কাটটা ডিজাইন শুরু করেন, কোনো কারণে যদি কাটিংয়ে একটু 19-20 হয়, তখন এই যে এখান দিয়ে চলে যাবে, তখন ভিজিটিং কার্ডটা বাতিল হয়ে যাবে। এগুলা অনেক সেন্সিটিভ জিনিস। অথবা কাটিংটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে না, আবার ভিজিটিং কার্ডটা তার স্ট্যান্ডার্ড বা গুণগত মানগুলো হারাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাহলে আমরা প্রথমে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে আমরা কপি করব, Ctrl+C Ctrl+F কপি করে এখান থেকে আমরা -8 mm, মানে দুই দিক থেকে 4 mm করে, এখান থেকেও -8 mm করে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেন দুইটাকে ধরে Ctrl+5 দিলে এটা গাইড হয়ে যাবে। এই যে গাইড হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে ডিজাইন করব এখান থেকে, কিন্তু আপনার যে লেখাগুলো রাখবে ভিতর থেকে, লেখা লোগো যা থাকবে ভিতরে থাকবে, কিন্তু ডিজাইন থাকবে বাইরে পর্যন্ত। এবার আলোচনা করব হলো কালার নিয়ে। আমরা যখন ভিজিটিং কার্ডে কালার করি অনেকেই বুঝি না, আমরা ডিফল্টভাবে কি করি, নেট থেকে ডিজাইন করলে এটা RGB-তে ডিজাইন হয়, কিন্তু এটা যখন আমরা প্রিন্ট করতে যাই তখন আমরা করি হলো CMYK, মানে 4টা কালারের ডিজাইন করি। কারণ হলো প্রেসে 4টা কালার ইউজ করা হয়, সায়ান ইউজ করা হয়, তারপরে ইউজ করা হয় ম্যাজেন্ডা, তারপরে ইউজ করা হয় ইয়েলো, দেন ব্ল্যাক, দেন আমরা ব্ল্যাক ইউজ করি। এই 4টা কালারের মধ্যে আপনার সকল কালারগুলো চলে আসবে। সো আপনাকে এই 4 কালারকে বেস ধরে ডিজাইন করতে হবে। আপনি যদি RGB-তে ডিজাইন করেন তাহলে কি হয় ঘটনাটা আমি একটু দেখাচ্ছি। আমি একটা পেজ ওপেন করে, যেটা RGB কালার মোডে ওপেন করলাম, করে দেখেন আমি এখানে একটা ব্ল্যাক একটা ঘর নিচ্ছি। এই ব্ল্যাকটা যখন আমি প্রিন্ট করতে যাব তখন কি হবে, এই যে ব্ল্যাকটা 4 কালারে চলে আসছে। এই 4 কালারে চলে আসার কারণে এটা প্রিন্টে আপনার ভালো আসবে না, এই কালারটা খুবই বিশ্রী আসবে প্রিন্টে। তো CMYK-তে আমাদের অবশ্যই ডিজাইন করতে হবে, CMYK, এটা মনে রাখবেন। এই যে উনি ডিজাইন করেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। এই যে চারদিক থেকে জায়গা ছাড়ছে, এভাবে চারদিকে জায়গা রাখবেন। আর হলো এখন সেকেন্ড হলো, আপনি যখন ডিজাইন করবেন তখন ছোট লেখা চলে আসবে, মানে লেখাগুলো যখন ছোট হবে তখন অবশ্যই ব্ল্যাক দিবেন, 100% ব্ল্যাক দিবেন। এটাকে অনেকে 4 কালার করতে যায়, এটা যদি 4 কালার করতে যান আপনি, তখন কি হবে আমি ব্যাপারটা একটু পরে আস্তে আস্তে বুঝাবো। এই যে আপনার 1 কালার করলে, আমরা কালার সেপারেশন প্রিভিউটা দেখে নিই।
যখন আমরা প্রিন্ট দেবো তখন এই যে এক কালার যখন আমরা ব্ল্যাকটা প্রিন্ট দেবো তখন এই যে ব্ল্যাকটা একসাথে প্রিন্ট হবে, কিন্তু দেখেন এখানে এক কালার না, এটা দুইবার প্রিন্ট হবে, এটাতে আবার সায়ান প্রিন্ট করতে হবে, আবার ম্যাজেন্টা প্রিন্ট করতে হবে, আবার ইয়েলো আছে। এখন যদি আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা করে প্রিন্ট করতে যাই তখন একটার উপরে আরেকটা পড়ে যায় লেখা, মানে কালার একটার উপরে আরেকটা পড়ে গেলে তখন ঘোলা হয়ে যাবে। বিশেষ করে এই যে যারা সলিড কাটগুলো করে এটা আমি নেট থেকে নিয়েছিলাম। এটা যখন আমি ছোট করছি তখন ফন্টটা চলে আসছে 6-এর মধ্যে, 6-এর মধ্যে ফন্ট চলে আসছে। এখন 6-এর ভিতরে যদি আমি এই যে এই কালারটা দিতে যাই, দেখেন কি হয়। এই কালারটা যখন আমি দিতে যাই প্রথমে কি করবে সে মেশিন ম্যান আমরা যেটা করি, প্রথমে ব্ল্যাকটা প্রিন্ট দিল, ওকে ব্ল্যাকটা সুন্দর আসছে, পরে কি হবে সায়ান প্রিন্ট দেবে, এই পর্যন্ত নেওয়া যায়। কিন্তু যখন সে ম্যাজেন্টা প্রিন্ট দেবে, ইয়েলো প্রিন্ট দেবে, সবগুলো প্রিন্ট দিলে তখন কি হয়, একটু নড়ে, সামান্য একটু নড়তে গেলে যে লেখাগুলোর ভিতরে অন্যান্য কালারগুলো ঢুকে যাবে, ঢুকে গেলে লেখাটা ঘোলা হয়ে যাবে, লেখাটার স্ট্যান্ডার্ড থাকবে না। সেজন্য যখন আপনারা ছোট ফন্টগুলো দিবেন তখন ব্যাকগ্রাউন্ড বা ফন্ট কালারটাকে এক কালার বা সর্বোচ্চ 2 কালার রাখার চেষ্টা করবেন। আমি বলবো যে এক কালার রাখলে সবচেয়ে ভালো, যেমন এক কালারে যে এক কালার রাখলে কালারটা মার খাওয়ার সম্ভাবনা নাই, চলে আসবে এটা, ঠিক আছে। সবসময় 1 কালার রাখার চেষ্টা করবেন। আর হলো ভিতরে যখন আপনারা সলিডের ভিতরে যখন ফন্ট দিবেন, যদি সেটা এক কালার না হয় তাহলে ফন্টটাকে অবশ্যই একটু বড় সাইজ করে দেবেন যাতে 9-10 এরকম থাকে। আর ফন্টের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, ফন্টের ক্ষেত্রে করতে হবে অবশ্যই এই ফন্টগুলো যাতে 10-এর উপরে থাকে। আর নিচের যে প্যারাগ্রাফ ফন্টগুলো থাকবে ওই ফন্টগুলোর ক্ষেত্রে 6 আনা যাবে না, 6ও স্ট্যান্ডার্ড না, আপনি মোটামুটি 8-এর মধ্যে যদি রাখতে পারেন তাহলে সেটা রিডেবল হবে, মানে সুন্দর দেখা যাবে। যে ফন্টগুলোকে সবসময় 8-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর সলিডের ভিতরে দিলে অবশ্যই আরেকটু বড় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার হলো কিউআর কোড। কিউআর কোড আমরা নেট থেকে ডাউনলোড করে নিই, কিন্তু কিউআর কোডটা কী হয়, এটা 4 কালার থাকে। দেখেন কিউআর কোডটা এই যে ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান। এখন এই যখন 4 কালারে প্রিন্ট দিতে যান কিউআর কোডের ভিতরে ছোটো ছোটো কালারগুলো ছুটে যায়, কালার ছুটে গেলে এটা ঘোলা হয়ে যায়, তখন আর ভালো আসে না বা রিড করে না, তখন প্রিন্টের বদনাম হয়। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, কিউআর কোডটাকে ধরে এই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে এডিট কালার্স এবং গ্রে স্কেল করে দেবেন। এই কনভার্ট টু গ্রে স্কেল, গ্রে স্কেল হলে শুধু সাদা কালোতে চলে আসবে, এটা প্রিন্টে চলে আসবে, যে শুধুমাত্র ব্ল্যাকে আছে এখন, ঠিক আছে। আর লালটা 100 এগুলো চলে যাবেন। আর যখন কোনো কি জানি বলেন, কোনো যদি আপনার ট্রান্সপারেন্সি দেন, মানে ভিতরে জলছাপ দিলে 10 ছাপটা অবশ্যই 6 বা 7-এর মধ্যে রাখবেন, হ্যাঁ, এতে স্ট্যান্ডার্ড, এতেই চলে আসে প্রিন্টে, 6 বা 7-এর বেশি রাখার প্রয়োজন নাই, 6 বা 7-এর চলে আসে প্রিন্ট। আর যখন কার্ডগুলো আপনার কমপ্লিট ডিজাইন হয়ে যাবে তখন এইভাবে প্রত্যেকটা কার্ডের নিচে, সবগুলা কার্ড একইভাবে একই স্টাইলে দেবেন, যে প্রত্যেকটা কার্ডের নিচে এইভাবে লিখে দিবেন যে এখানে 1000 গ্লু ল্যামিনেশন বা 1000 ম্যাট স্পট বা 1000 ডাই কাটিংগুলো আপনাকে এভাবে রাউন্ড করে কাটতে হবে না, এটা আমরাই কেটে নেব। আপনারা এইভাবে সোজা করে জাস্ট ভিতরে লিখে দেবেন যেটা ব্যাক টু ব্যাক 1000, হ্যাঁ, এইভাবে লিখে দেবেন এবং এক পেজেই মোটামুটি সব দিয়ে দিবেন, আলাদা আলাদা করে এক এক কার্ডের জন্য আলাদা আলাদা করে করার দরকার নেই। জাস্ট নিচে লিখে দেবেন এটা কী হবে, এখানে লিখে দেবেন যে রাউন্ড কর্নার লিখে দেন, বুঝে যাবো এটা রাউন্ড কর্নার, এক সাইড হলে এক সাইড, ব্যাক টু ব্যাক হলে ব্যাক টু ব্যাক লিখে দেবেন। ধন্যবাদ। আর যখন পাঠাবেন তখন অবশ্যই আউটলাইন করে দেবেন, এটা আমি বারবার বলি, আমরা যে ভুলটা করে ফেলি এটা পাঠিয়ে দিই, ডিরেক্ট পাঠিয়ে দিলে আমি এই ফোনটা আমার কম্পিউটারে নাও থাকতে পারে, না থাকলে এটা মিস করবে, তখন আপনি কি করবেন, এই টোটালটাকে ধরে কন্ট্রোল শিফট ও এইভাবে দিলে ফোনটা ভেঙে দিবেন, ফোনটা ভেঙে দিলে দেখেন তখন আমার ওখানে গিয়ে আর ফোন মিস করবে না। তারপরে ফাইলটাকে সেভ দিবেন ইপিএস মোড অথবা এআই, যেটা দেন আপনার ইচ্ছে, ইপিএস বা এআই মোডে সেভ দিয়ে দেন আমাদেরকে ইমেল করে দিবেন। আর ইমেলে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং কুরিয়ার অ্যাড্রেস, কোন কুরিয়ারে যাবে এগুলো লিখে দেবেন। ধন্যবাদ।